আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি সাবেত রাদিয়াল্লাহু থেকে বলেন, তোমাকে কি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঝাড়ফুঁক করেছিলেন সেই ঝাড়ফুঁক করব না? হযরত সাবেত রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহুম্মা রাব্বান নাস মুযহিবিল বাআস ইশফি আনতা শাফি লা শাফিয়া ইল্লা আনতা শাফিয়ান লা ইউগাদিরু সাকামা। অর্থাৎ, হে আল্লাহ, মানবের প্রভু, রোগ হতে মুক্তিদান করো, তুমি ছাড়া রোগ হতে মুক্তিদান করার আর কেউ নেই, এমন রোগ যার পর আর কোনো রোগ থাকে না। বুখারী শরীফ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 27 মার্চ শুক্রবার, 13ই চৈত্র 1432 বঙ্গাব্দ এবং 7ই শাওয়াল 1447 হিজরি। আমি রিয়াদুস সালিহিনের তৃতীয় থেকে 904 নম্বর হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছি। এই হাদিসে ঝাড়ফুঁক করার ব্যাপারে রাসূল সাল্লামের একটা হাদিস এখানে বর্ণিত হয়েছে। আমরা আমাদের সমাজে কোনো কিছু হলে ঝাড়ফুঁক করার রেওয়াজ অবশ্য চালু আছে। আমরা এই হাদিসে বর্ণিত যে দোয়া করা হয়েছে সেই দোয়া অনুসারে এবং আরও দোয়া আমরা দেখতে পাবো অন্য হাদিসগুলোতে, এই দোয়া তিলাওয়াত করে রোগীকে ঝাড়ফুঁক করার তৌফিক দান করুন, আমিন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।